দর্শক, আমরা যাব সহকর্মী তামজিদ সুমনের কাছে। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কারওয়ান বাজার এলাকা থেকে। তামজিদ, রাজপথে আন্দোলনকারীদের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সবশেষ খবর যদি বলি, উদযাপনের চিত্র চেঞ্জ হয়েছে। উদযাপনের চিত্র চেঞ্জ হয়েছে বলতে এতক্ষণ আমরা দেখেছি রাজপথে নেমেছেন, তারা হৈ হুল্লোড় করেছেন এবং একটি জয়ধ্বনি আওয়াজ তুলেছেন। এখন সেই উদযাপনের চিত্রটি একটু চেঞ্জ হয়েছে। এই অর্থে বলছি, পরিবর্তনটা হচ্ছে এখন বাদ্যযন্ত্র নিয়ে তারা বাজাচ্ছেন এবং সেটি তারা উদযাপনের যে মাধ্যম সেটি করছেন। অর্থাৎ তারা এখন আনুষ্ঠানিকভাবে যেই উদযাপনের বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তারা করছেন এবং এখনও মহাসড়কে তারা অবস্থান করছেন এবং একবার এই পার একবার ও পার, অর্থাৎ রাস্তার এ মাথা থেকে ও মাথা তারা প্রদক্ষিণ করছেন। এবং শুধুমাত্র কারওয়ান বাজারের এই এলাকা নয়, রাজধানীর মোটা দাগে আপনি বলতে পারেন সব এলাকার চিত্র একই। এবং একটি জিনিস জানিয়ে রাখি যে এর মাঝেও একটি পক্ষ থাকে আসলে, যেটিকে আমরা ইন্ডিকেট করি হচ্ছে তৃতীয় পক্ষ। বেশ কিছু অঘটন আমরা রাজধানীতে শুনতে পাচ্ছি, এমনকি দেখতেও পাচ্ছি। যদি বলি যে বেশ কিছু ভবনে আগুন লাগার ঘটনা ঘটলো এবং আমরা দেখেছি বিভিন্ন ভবনের প্রধান ফটক উত্তেজিত লোকজন ভেঙে চুরে ফেললেন এবং বেশ কিছু মোড়ালও আমরা ভাঙতে দেখেছি। পুলিশ বক্সের বিষয়গুলো তো আগে থেকেই চলছে, আজও দেখেছি। এবং আমি যদি বলি, আমার সাথে আমার সহকর্মী রয়েছেন, তিনি রাজধানীর কয়েকটি জায়গা ঘুরে এসেছেন এবং তার মাধ্যমে আমি বেশ কিছু তথ্য পেয়েছি যে রাজধানীতে শুধুমাত্র উল্লাস হচ্ছে বিষয়টি যেমন আছে, তার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমি আমার সহকর্মী সাগরের কাছে একটু জানতে চাই যে, সাগর, আপনি তো বেশ কিছু জায়গায় ঘুরে এলেন এবং উল্লাসের চিত্র আমরা সারাদিনই জানাচ্ছি, রাতেও উল্লাস চলছে এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন অনেক মানুষ রাস্তায়। কি দেখলেন আসলে? উল্লাসের পাশাপাশি বাড়িঘর থেকেও দেখছি আমরা পরিবারের সদস্যরা বেরিয়ে এসছেন উল্লাস করতে। আসলে চিত্রটা একটু যদি দর্শকদের জানান। একদম দুপুর 2টার পর থেকে আমি দেখলাম যে রাজধানীতে যে সকল জায়গায় পুলিশ রয়েছিলেন, পুলিশ চলে গেলেন এবং এরপরে দেখতে পেলাম যে রাজধানীর বিভিন্ন মোড় থেকে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষরা রাস্তায় নেমে এসেছেন এবং এরপরই তারা বিভিন্নভাবে তাদেরকে বিজয় উল্লাস যেটি বলে সেটি তারা করছেন এবং তাদের মধ্যে দেখেছি যে তারা স্লোগান দিচ্ছেন, দেশাত্মবোধক গান গাইছেন এবং তারা বলছেন যে বহুদিন পর তার স্বাধীনতার একটি স্বাদ পাচ্ছেন। অর্থাৎ তারা মনে করছেন যে স্বাধীনতার যুদ্ধের পরে নতুন একটি স্বাধীনতা তারা পেয়েছেন। মানে কেন এই স্বাধীনতাটাকে কেন তারা মনে করছেন যে বিগত বেশ কিছু বছর, প্রায় 1.5 যুগ ধরে একটি দল ক্ষমতায় ছিল এবং তারা বলছেন যে তারা ক্ষমতা থাকার কারণে অনেক দিন যাবৎ ধরেই তারা তাদের মতের যেই মত প্রকাশের স্বাধীনতা সেটি তারা পাচ্ছিলেন না। তারা ঠিকমতো ফেসবুকে ভাষাও লিখতে পারছিলেন না। অর্থাৎ একরকম বলা যায় তারা আসলে বাক স্বাধীনতাহীন অবস্থায় ছিলেন। তো আজকের এই বিজয়ের মধ্য দিয়ে বা সরকার পতনের মধ্য দিয়ে তারা মনে করছেন যে বাংলাদেশে নতুন একটি সূর্য উদয় হয়েছে, নতুন স্বাধীনতার সূর্য উদয় হয়েছে এবং আগামীর বাংলাদেশ, যেটি কিনা এই বিগত বছরগুলোতে তারা যেভাবে করে অভিজ্ঞতা করছেন, সেই অভিজ্ঞতার বাইরে যে একদম সুখী, সমৃদ্ধ এবং যেখানে আসলে সব দল এবং সব মতের মানুষ মিলেমিশে থাকতে পারবে, সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে পারবে, এরকম একটি বাংলাদেশ তার স্বপ্ন দেখছেন। সাগর, মিরপুর ঘুরেছেন, মোহাম্মদপুর ঘুরেছেন, সংসদ ভবন এলাকা ঘুরেছেন, ধানমন্ডি ঘুরেছেন, কোনো কিছু আমরা অনেক ঘটনা জানতে পারছি যে হয়তো কোথাও মানে কোনো স্থাপনায় মানে উত্তেজিত তো কিছু ব্যাপার থাকে, একটা পক্ষ থাকে, তো এরকম কিছু দেখেছেন? এটিও সত্য যে আসলে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলে যে বিজয়টি হয়েছে, সেই বিজয়টি আমরা দেখাবো। আমরা দেখছি যে আমাদের নিচেই দেখা যাচ্ছে যে আসলে প্রচুর মানুষ এখনো আসলে বিজয় মিছিল করছেন এবং একই সাথে আমরা এটিও দেখেছি যে এই বিজয় মিছিলের মধ্যেও কিছু জায়গায় কিছু প্রতিষ্ঠান ভাঙাচোরা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, গাড়িগুলোতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমরা মনে করছি আসলে ছাত্র জনতার যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানে পরিণত হয়ে আজকে সরকার পতনের দিকে চলে গিয়েছে এবং সেখান থেকে একটি বিজয় লাভ হয়েছে, এর মাঝেও কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি আছেন যারা কিনা এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে তারা আসলে তাদের নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থ তারা আসলে উদ্ধার করতে চাচ্ছেন। সাগর, বিষয়টি আসলে খুবই সিগনিফিকেন্টলি বলেছেন, ধন্যবাদ। আসলে অনেক ঘটনাই ঘটছে, কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে সাধারণ মানুষের যে উল্লাস, সেই উল্লাসের চিত্রটি আমাদের চোখে পড়েছে এবং সব ধরনের মানুষ রাস্তায় নেমেছেন, উল্লাস করছেন। তারা বলছেন জাতি, দেশ, সমাজ গঠনে নতুনভাবে এই বাংলাদেশ গড়ে তোলা হবে এবং সেটি তরুণ প্রজন্মই গড়ে তুলবে।